দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে পিঠা বানাবো, কলা দিয়ে পিঠা বানাবো। আর এই পিঠাটাকে আমাদের এলাকায় ভাজা পিঠা অথবা আমদাসা পিঠা বলে থাকে। আর এই ভাজা পিঠার একটি রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি কলা নিয়েছি, আর কলাগুলি ভালো করে পিউরি করে নিয়েছি। কলার সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়, আর এই গুড়টা হচ্ছে খাঁটি খেজুরের গুড়। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে স্বাদ এবং ঘ্রাণ কোনোটাই নষ্ট হয়নি। গুড় এবং কলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কলা এভাবে হাত দিয়ে ছেনে অথবা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যাবে। তারপর চালের গুঁড়ি দিয়ে ভালো করে কলা এবং গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ি হচ্ছে একেবারে ফ্রেশ, আজকে এই গুঁড়িগুলো করা হয়েছে ব্লেন্ডারে। আর এরকম ফ্রেশ গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু সেই পিঠা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিয়ে মোটামুটি পাতলা একটি বেটার তৈরি করতে হবে। এই কাজটি হাত দিয়েই করতে হবে, হ্যান্ড মিক্সারের সাহায্যে করা যাবে না। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটি বেটার তৈরি করে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। বেটার তৈরি করা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেটারের ঘনত্বটা। ঠিক এই রকম পাতলা করে একটি বেটার তৈরি করে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তো তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। হালকা গরম হলে কিন্তু হবে না, বা পিঠাগুলি কিন্তু অনেক সময় ফুলে না। তো তেল গরম হয়ে যাওয়ার পরে জালটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। জাল অতিরিক্ত দিলে অতিরিক্ত আঁচে কিন্তু পিঠাগুলি পুড়ে যাবে আর ভিতরের অংশ সেদ্ধ হবে না। মিডিয়াম আঁচে সময় নিয়ে পিঠাগুলি ভাজতে হবে। একটু সময় নিয়ে এই পিঠাগুলি ভাজলে কিন্তু পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও হয় অসাধারণ স্বাদ। এই পিঠাটাকে আমাদের এলাকায় বলে আমদাসা পিঠা, কেউ কেউ তেলের পিঠাও বলে থাকে। তবে বিভিন্ন অঞ্চলে এই পিঠাটার বিভিন্ন নাম, যেমন কোনো কোনো অঞ্চলে আবার পোয়া পিঠাও বলে থাকে। কতটা ফুলকো হয়েছে পিঠাটা একটু দেখুন। আর এই পিঠা কিন্তু বিভিন্ন রকমের ফল দিয়ে বানানো যায়, যেমন কলা দিয়ে আজকে আমি বানালাম, কাঁঠাল দিয়ে বানানো যায়, তারপর আবার আম দিয়েও কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। আর সংরক্ষণ করা যায় বেশ কিছুদিন পর্যন্ত। তো এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠাটা কতটা স্মুথ হয়েছে তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই। আর খুব সফট হয়েছে পিঠাগুলি। আর খেতে যে অনেক মজা হয়েছিল সে কথা আর নাই বললাম। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।